বগুড়ার শাহজাহানপুর উপজেলার বনানী বাইপাস সড়কে বাসের মুখোমুখি সংঘর্ষে দুইটি সিএনজি ও একটি অটোরিকশা দুমড়ে মুচড়ে যায়। এতে 7 জন আহত হন। দুর্ঘটনার পর স্থানীয় এলাকাবাসী বনানী বাইপাসে ফ্লাইওভার নির্মাণের দাবিতে বগুড়া ঢাকা মহাসড়ক অবরোধ করেন। এ সময় মহাসড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং প্রায় 1 ঘণ্টা যান চলাচল ব্যাহত হয়। পরবর্তীতে পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তারা মানে তাদের অবরোধটা তুলে নেয়, রাস্তাটা খুলে দেয়, এখন যান চলাচল আস্তে আস্তে স্বাভাবিক হচ্ছে। এরকম দুর্ঘটনা ঘটছে মহাসড়কে তো এগুলো মোট 6টা চলার কথা না। মহাসড়কে মোট 6টা লেন রয়েছে। 2টা হলো হাইওয়ে স্পিড মানে দ্রুত গতির যানের জন্য, আর 4টা আছে হলো এই দ্রুত গতির যানের জন্য, আর 2টা হলো ধীর গতির যানের জন্য। কিন্তু সিএনজি, অটোরিকশা এবং অন্যান্য ভ্যান তারা কোনোভাবেই সার্ভিস লেন ব্যবহার করতে চাচ্ছে না। আমরা হাইওয়ে পুলিশ, শেরপুর, বগুড়া রিজিয়ন আপ্রাণ চেষ্টা করতেছি তাদেরকে বাই লেনে বা সার্ভিস লেনে যাওয়ার জন্য। কতিপয় সিএনজি চালক এবং এই অটো চালক তারা পরিস্থিতি ঘোলাটে করার জন্য বিভিন্ন সময় ইস্যু নিয়ে অনেক অবরোধ, অনেক সমস্যা সৃষ্টি করতেছে। 12টা 40 ঘটিকার সময় এমআর পরিবহনের একটি গাড়ি ঢাকা থেকে আসার পথে বাইপাস বিশ্বজলা বাইপাস মোড়ে তার ডান চাকা বাস্ট হয়। পরে নিয়ন্ত্রণ হারিয়ে সে বামে ঢুকে দেয়। এতে 2টা সিএনজি, একটা অটোরিকশা এবং একটি রিক্সা চাপা পড়ে এবং 7 জন লোক আহত হয়। একজন হাসপাতাল থেকে রিলিজে চলে এসছে, আর 6 জন হাসপাতাল চিকিৎসাধীন আছে এবং আশঙ্কাজনক নয়। বর্তমানে রাস্তায় যান চলাচল স্বাভাবিক আছে। আমরা আপ্রাণ চেষ্টা করতেছি এই সিএনজি চালকদেরকে তাদেরকে বাই লেন বা সার্ভিস লেন ব্যবহার করার জন্য বাধ্য করার একটা প্ল্যান আছে। আপনারা সহযোগিতা করবেন। সবাইকে ধন্যবাদ। সেটা সিএনজি, এখন অটো রিকশা পর্যন্ত ফ্লাইওভারে উঠে যাচ্ছে। হাইওয়ে পুলিশ এই নিয়ে কি করতে চায়? এটা আমরা নিয়মিত এই এক সপ্তাহে সিএনজির বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে কমপক্ষে 50টা এই এক সপ্তাহের মধ্যেই। তাদেরকে মাইকিং করা হচ্ছে, সতর্ক করা হচ্ছে এবং বিভিন্ন কাটায় দাঁড়ে দাঁড়ে আমরা তাদেরকে বাধ্য করা হচ্ছে যে তোমরা লেন ব্যবহার করো। তারপরেও তারা তাদের শিক্ষার অভাবেই এই জিনিসটা করতেছে, মানে অসতর্কতা, এটাই হচ্ছে মূল কারণ।